সিধু কানু মূর্তি ভাঙাকে কেন্দ্র করে নানুরে তীব্র উত্তেজনা। পথ অবরোধে আদিবাসী সমাজ। বীরভূমের নানুর থানার মোহনপুরে সিধু মুর্মু ও কানু মুর্মুর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনার প্রতিবাদে পথে নামেন আদিবাসী সমাজের মানুষজন। ক্ষুব্ধ জনতা বোলপুর নানুর সড়ক অবরোধ করলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ সময় ধরে রাস্তা অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীদের সাফ বক্তব্য, যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ তোলা হবে না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। সিধু কানু মূর্তি ভেঙে দিয়েছে কখন? রাত্রে কিন্তু ধরা পড়া নাই, কিন্তু যে ভেঙে দিয়েছে তাকে ধরতে হবে, সেটাই আমরা চাইছি। সেই দিন অবরোধ করেছেন? হ্যাঁ, কি দাবি রয়েছে আপনাদের? তার মানে আমাদের ছেলেগুলো কত কষ্ট করে গীতায়িত করে চাঁদা করে করেছে, কত কষ্ট করে ঘরে কাজ করে না, সারাদিন না খেয়ে না দিয়ে করেছে, আর এখন ভেঙে দিয়েছে। সেই জন্য আমাদের রাস্তা অপদর করে দিয়েছে। তো কিন্তু আমাদের চাই ওইটা মুক্তিটা করে দিক। প্রশাসনের কাছে কি দাবি রাখছে? দাবি রাখতে ওইটাই আমাদের দাবি, কেন ভেঙে দিল সেইটাই চাইছি আমরা। আর যারা করেছে তাদের শাস্তি? হ্যাঁ, ওদের শাস্তি চাই। দেখুন, শাস্তি তো দিতেই হবে। সিধু কানু ভারতবর্ষের একজন মহাপুরুষ এবং ভারতবর্ষের অন্যতম বিপ্লবী। আদিবাসী, বনবাসী, মূলবাসী সমাজ থেকে যারা স্বাধীনতার প্রাক্কালে নিজের জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, আদিবাসী সমাজকে সংগঠিত করে ওই লালমুখ ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছে, এই রকম মহাপুরুষের একটা মূর্তি স্থাপনা হবে না তো এখানে ওই লেনিন, স্টালিন বা কোনো তৃণমূলের নেতার মূর্তি এখানে উন্মোচন হবে? অতএব এইরকম মূর্তি আমাদের আদিবাসী সমাজ নয়, সমাজের বিভিন্ন জায়গায় এনাদের মূর্তি স্থাপনা করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দাবি রাখছি, যত মহাপুরুষ ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন, ভারতবর্ষের মা বোনদিকে সম্মান রক্ষা করেছেন, তাদের মূর্তি বিভিন্ন গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় হওয়া উচিত। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, প্রশাসন কেবল ওই তৃণমূলের নেতাদিকে সেফ দেওয়াটা কাজ নয়। প্রশাসনের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এলাকায় যে সম্পত্তি আছে সেটা রক্ষা করা, মা বোনেদের ইজ্জত রক্ষা করা এবং মা বোনেদের সুরক্ষা দেওয়া। কিন্তু প্রশাসন এটা করে না। প্রশাসন কেবল বালির গাড়ি, পাথরের গাড়ি, কোথায় গাড়ি আটকাবো, টাকা আদায় করবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। অতএব এই কাজকে আমি চরমভাবে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করুক, আর জীবনে যেন এই রকম কাজ না হয় এই দাবি আমি রাখছি। অবরোধটা হচ্ছে আমাদের সিধু কানু মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। কখন ভাঙা হয়েছে? আজকে রাতের দিকে মনে হয় সম্ভবত, কেননা দিনের বেলা তো ভাঙলে তো দেখা যেত কারা ভেঙেছে। দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে যারা ভেঙেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। কেননা আমাদের সিধু কানু ভাঙা একটা মূর্তি ভাঙা এটা কিন্তু আমাদের সেন্টিমেন্টের আঘাত লেগেছে। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ ছাড়বো না। এইভাবে রাতের অন্ধকারে সিধু কানু মূর্তি ভাঙার কারণ সেটা তো কি করে জানবো, যারা ভেঙেছে তারা বলতে পারবে। আমরা কি পথ অবরোধ চালিয়ে যাবেন? পথ অবরোধ চালিয়ে যাব, যতক্ষণ না ওদেরকে অ্যারেস্ট করা হয় ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আর যাদের পরীক্ষা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এমার্জেন্সি যারা আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। বাস হোক, মোটরসাইকেল হোক, ছোট গাড়ি হোক, সবাইকে ছেড়ে দিচ্ছি। প্রশাসনের কাছ থেকে কি দাবি করছেন? প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের ইমিডিয়েটলি যারা ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে।